তৃণমূল সরকারের একাধিক প্রাক্তন মন্ত্রীর ঠিকানা এখন জেল। গ্রেপ্তার হয়েছেন একের পর এক তৃণমূলের প্রাক্তন বিধায়ক। দীর্ঘ হচ্ছে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের গ্রেপ্তারির তালিকা। এরই মধ্যে বুধবার উড়িষ্যার পুরী থেকে 108 নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর ও 12 নম্বর বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান সুশান্ত ঘোষকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের যারা অফিসার তারা সুশান্ত ঘোষকে পাকড়াও করেছে উড়িষ্যার পুরী থেকে। গত 5 তারিখ সুশান্ত ঘোষের গাড়ির চালক তাকে বাংলা এবং উড়িষ্যার সীমান্ত যে বেলদা সেখান থেকে পুলিশ আধিকারিকরা ইন্টারসেপ্ট করেন। গাড়ি ফেলে গাড়িতে পরিবারের সদস্যদের রেখে ড্রাইভারকে রেখে সেখান থেকে অ্যাবসকন্ড করে যান, পালিয়ে যান সুশান্ত ঘোষ। তারপর থেকেই তিনি পলাতক অবস্থায় ছিলেন। অবশেষে এসটিএফ এর জালে প্রাক্তন কাউন্সিলর সুশান্ত ঘোষ। কলকাতা পুলিশ সূত্রে খবর, সুশান্ত ঘোষের বিরুদ্ধে আনন্দপুর থানায় তোলাবাজির অভিযোগ জানান এক হকার। সুশান্ত ঘোষ কলকাতা পুরসভার যে ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন, অর্থাৎ 108 নম্বর ওয়ার্ডে রুবি হাসপাতালের পেছন দিকে রাস্তার দুধারে প্রথমে 300টি ও পরে 600টি অর্থাৎ মোট 900টি স্টল তৈরি করা হয়। অভিযোগ, প্রত্যেকটি স্টল মালিকের কাছ থেকে 3 লক্ষ টাকা করে নেন তৎকালীন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে কয়েক কোটি টাকা তোলাবাজির অভিযোগ ওঠে। পুলিশ সূত্রে খবর, রুবি থেকে আরবানা পর্যন্ত আগে 300 হকারদের স্টল ছিল, পরে আরো 600 স্টল সেখানে বসানো হয়। প্রত্যেক স্টল পিছু 3 লক্ষ টাকা করে নেওয়া হয়। শুধু তাই নয়, আগে যাদের স্টল বড় ছিল সেই বড় স্টল পুনরুদ্ধারের জন্য আরো 3 লক্ষ টাকা করে সেই ব্যবসায়ীদের দিতে হয় এবং এই হিউজ অ্যামাউন্টের টাকা কিন্তু সুশান্ত ঘোষের অ্যাকাউন্টে গেছিল বলে জানা যাচ্ছে। এই অভিযোগের প্রেক্ষিতে এফআইআর হয়, তবে সুশান্ত ঘোষের হদিশ মিলছিল না। চলতি মাসের 5 তারিখ বাংলা উড়িষ্যা সীমানার কাছাকাছি বেলদা থেকে সুশান্ত ঘোষের গাড়ির চালক সুজিত চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, গাড়িতে পরিবারের সদস্যদের রেখেই চম্পট দেন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর। এরপর তাকেই পুরী থেকে গ্রেপ্তার করল পুলিশ। ভালো তৃণমূল হতে পারেন, খারাপ তৃণমূল হতে পারেন, মাঝামাঝি তৃণমূল হতে পারেন, আইন তো আইনের পথে চলবে। আপনি ভালো তৃণমূল হন, আপনি নেপালে পালিয়ে যান, আপনি রিজাইন করে দিন, আপনি যদি দুর্নীতি করে থাকেন, সুশান্ত ঘোষ বলুন, সুজিত বোস বলুন, আমাদের আর যারা যারা দ্য লিস্ট ইজ লং, যারা যারা অ্যারেস্টেড হয়েছেন, কেউ ছাড়া পাবেন না। যেহেতু মেরিটটা নিয়ে আমি আবার বলছি, যারা গ্রেপ্তার হচ্ছেন তাদের কেসের মেরিট নিয়ে আমি কোনো কথা বলবো না, তার কারণ আমি সেই কেসগুলো জানি না। কিন্তু টাইমিং আমি আবার বলছি যে দুটো উদ্দেশ্য, একটা হচ্ছে তৃণমূলকে ডিফেম করা, কনসার্ট নেতাদের মেলাইন করা, মানুষের মধ্যে একটা নেতিবাচক ধারণা তৈরি করা। সবচেয়ে বড় কথা, তৃণমূল যে সময়টা ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে সেইখানটায় আঘাত করা, এগুলোর জন্যই মামলাগুলো ব্যবহার হচ্ছে একজনের উপর, এফেক্ট পড়ছে গিয়ে 10 জনের উপর। সেইখান থেকে ওরা পলিটিক্যাল মার্কেটিং করার চেষ্টা করছে। 27 মে কলকাতা পুরসভার 12 নম্বর বড় চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন সুশান্ত ঘোষ। এবার তোলাবাজির অভিযোগে তারও ঠিকানা জেল। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, অর্ণব মুখোপাধ্যায় ও আবিদ দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।